প্রাচীনকালে বাগদাদের এক দরিদ্র কৃষক ছিল, যার নাম ছিল হামিদ। তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং পরিশ্রমী। তার জীবনের মূল মন্ত্র ছিল সততা। হামিদ ছোট্ট একটি জমি চাষ করতেন এবং তার ফলে যতটুকু ফসল হতো তা দিয়ে তার পরিবার কোনো রকমে দিন কাটাত। একদিন হামিদ তার জমিতে কাজ করছিলেন। হঠাৎ করে কোদালের আঘাতে মাটির নিচ থেকে একটি ছোট সোনার পাত্র বেরিয়ে এল। পাত্রটি ছিল ভর্তি সোনার মোহর দিয়ে। এত সম্পদ দেখে হামিদ প্রথমে হতবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, আল্লাহ আমাকে এত বড় সম্পদ দিয়েছেন, এটা দিয়ে আমি আমার জীবন পরিবর্তন করতে পারি। কিন্তু তারপরেই তার মনকে প্রশ্ন করলেন, এই সম্পদ কি আমার জন্য ছিল? যদি এটা প্রকৃত মালিকের হয়, তাহলে আমি তো চুরি করছি। হামিদ নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে থাকেন। তিনি সিদ্ধান্ত নিলেন, সোনার পাত্রটি নিয়ে শহরের কাজী সাহেবের কাছে যাবেন, কারণ তিনিই বিচার করতে পারবেন এ সম্পদের প্রকৃত মালিককে। হামিদ সেই সোনার পাত্র নিয়ে কাজীর কাছে গেলেন এবং সবকিছু খুলে বললেন। কাজী তার সততার প্রশংসা করলেন এবং বললেন, তুমি সত্যিই একজন সৎ মানুষ। আল্লাহর রহমতে তোমার জন্য অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে। কাজী কিছু অনুসন্ধানের পরে জানালেন, এই পাত্রটি অনেক বছর আগে এক ধনী ব্যবসায়ীর ছিল, যার কোনো উত্তরাধিকারী নেই। এরপর কাজী ঘোষণা করলেন, এই সোনার পাত্র এখন তোমার, হামিদ। আল্লাহ তোমার সততার পুরস্কার দিয়েছেন। হামিদ অত্যন্ত খুশি হলেন, কিন্তু তার খুশি এই সম্পদের জন্য ছিল না। তার খুশি ছিল এই কারণে যে তিনি সততা রক্ষা করতে পেরেছেন এবং আল্লাহ তার জন্য বরকত দান করেছেন। এই ঘটনার পর হামিদ ধীরে ধীরে বাগদাদের এক সফল কৃষক এবং ব্যবসায়ীতে পরিণত হন। কিন্তু তিনি কখনোই তার সততার পথ থেকে বিচ্যুত হননি। তার সততার কথা বাগদাদ জুড়ে ছড়িয়ে পড়ল এবং সবাই তাকে সম্মানের চোখে দেখতে লাগল। হামিদ সবসময় বলতেন, সততা শুধু আল্লাহর কাছে ভালো হতে সাহায্য করে না, বরং এটি মানুষকেও সফলতা এনে দেয়। তার এই জীবনের শিক্ষায় অনেকেই অনুপ্রাণিত হল এবং তারাও সততার পথে চলার চেষ্টা করতে লাগল। শিক্ষা, সত্য ও সততা হল মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আল্লাহ সততার পুরস্কার দানে কখনো কৃপণতা করেন না। জীবনের যে কোনো পরিস্থিতিতে সততার সঙ্গে চললে আল্লাহ তার বান্দাকে সর্বদা সাহায্য করেন এবং বিপদ থেকে রক্ষা করেন।